मालदा सीजन निम्मत दुकान चले गए और किरे करा और सुना थे अक्सर माल ये 101 টাকা পূর্ণ হলো। রাস্তাটা এতটা সুন্দর, ম্যাপ যদি না লাগাই একদম সোজাই বেরিয়ে যাবো। কত সুন্দর ম্যাপ দেখে মানে চিন্তা করার বাইরে আমার সবই নষ্ট হয়ে যাচ্ছে, গ্লাস নষ্ট হচ্ছে, মাইকে সাউন্ড আসছে না, জীবনটাই লস। ব্যান্ডেল নৈহাটি ট্রেনটা যাচ্ছে এখান থেকে। এখন আমরা এই 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 গুড মর্নিং সবাইকে, একটা নতুন ফ্রেশ ব্লগে ওয়েলকাম। আজকে তোমার 26 তারিখ, 6টা 57 বাজে এখন সকাল। আজকে বেরোবো এই জায়গায় বড়মা নৈহাটি, 52 মিনিট লাগবে, 36 কিলোমিটার। দুখানা মাত্র রুট দেখাচ্ছে, যেটা হলো একটা আমরা বিটি রোড দিয়ে যেতে পারবো, সেটা 57 মিনিট 32 কিলোমিটার। আমরা ঠিক করেছি যাব কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে, সেটা হচ্ছিল 52 মিনিট আর 36 কিলোমিটার ডিস্টেন্স। সেট বেশ ঠান্ডা পড়েছে, তাও খুব একটা ঠান্ডা নেই, অন্যান্য বছর থেকে কম এই বছরে। চলো, দুটো তেল আছে। আমি সকালের স্টার্টটা এরকম কিক স্টার্টই দিই, আর শীতকালে সেলফ দিই না আর কি, ঠান্ডা থাকে যেহেতু। শীতকাল আর বর্ষাকালটা, গরমকালে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। চলো চলো, এই স্কুটি রাখার জায়গা। বেল্টটা টেনে দিই, সিট ব্যান্ড গ্লাভস নিতে ভুলে গেছে। গ্লাভস এখানে থাকতে পারে, এখানেই আছে গ্লাভস আমার। এই যে গ্লাভসটা মোটামুটি ঠিক আছে, এটা তো উড়ে গেছে দীঘা থেকে ফেরার সময়, দুটোই গেছে দুদিকে। এটাই ভালো, ভেন্টিলেশনে কাজ করছে এখন। চলো, সময় এখন 7টা পুরোপুরি, আর এখন আমরা এই 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 আর একটুর জন্য বেঁচে গেল। এই বাচ্চা কুকুরগুলোর এইটাই একটা খুব অসুবিধা, হুটহাট গাড়ির নিচে চলে আসে। আর একটু হলে উপরে চাপা দিয়ে দিচ্ছিল। হ্যাঁ হ্যালো, এই তো 2 মিনিট লাগবে, বেরিয়ে গেছে। হ্যাঁ ইন্ডিয়ান অয়েল তো। এই হচ্ছিল আমাদের বড়নগরে মৎস্যজীবী কলোনি, যেটা আমরা জেলেপাড়া বলি, সেখানেই আমার বাড়ি। আমাদের বাড়ির সামনে দুটো বড় বড় লেক আছে, অন্যগুলি ফিশারির আন্ডারে পড়ে। দীঘা থেকে ফেরার পর এই স্কুটিটা সার্ভিস করিয়েছি, সেই প্রবলেমটা এখন নেই। ওই এক্সিলেটারে যে প্রবলেমটা আমি তোমাদেরকে বলছিলাম, পিছনে একটা বিয়ারিং চেঞ্জ হয়েছে, মোটামুটি ভালোই একটা মোটা খরচা হয়ে গেছে। দাদা এখন ডানলপে এসে গেছে। হাওড়া জগদীশপুরে বাড়ি, বাই প্রফেশন ফটোগ্রাফার। নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমাদের কারোর যদি ফটোগ্রাফির কোনো কোয়ারিজ বা দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে। ফটোগ্রাফি অনেক দিনের এক্সপিরিয়েন্স আর কি। এটা হচ্ছিল ISI, এখান থেকে আমি বাঁক নেব। চলো, ডান দিক ফাঁকা। লুকিং গ্লাসে দেখো, পিছনে তাকাচ্ছে, অভ্যেস খারাপ হয়ে গেছে। এদিকেও ক্লিয়ার।
ইন্ডিকেটারটা দাও সোনা। সিগন্যাল খোলা আছে ডানলপের। সেট আমাকে কি দেখতে খারাপ নাকি? হ্যাঁ, আমাকে দেখে লাল করে দিল। $360 দিয়ে দাও, জিপে হবে তো? 2-3 হ্যালো 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 এর জন্য দাঁড়ালাম। রেকর্ডটা একটু মাঝে মাঝে প্রবলেম করে। ক্রস করছি যখন একটু চাই খাই সকালবেলা, একটু চা হয়ে যাক। সময় এখন আমি আজকে ঘড়ি পড়তে ভুলে গেছি, আর এখানে সেটটাও করা হয়নি। 8:01 বাজে এখন। 27 কিলোমিটার ক্রস করেছি। 8 কিলোমিটারের মধ্যে তোর ব্যাক নিতে হবে, সেই হিসাবে মিটার। ঠিক আছে, আমি 6 কিলোমিটার আগে আমি রাস্তে যাচ্ছি। টি ব্রেক নিলাম, কারণ সকালবেলা বেরিয়ে আর চা খাওয়া হয়নি। রাস্তাটা এতটা সুন্দর, ম্যাপ যদি না লাগাই একদম সোজাই বেরিয়ে যাবো কল্যাণী অবধি। 7 কিলোমিটার এখান থেকে রমায়ের মন্দির, আর আগে আমাদের বাদিক নিতে হবে। সাইনবোর্ডটা যদি থাকে নৈহাটি দেন তো কোনো অসুবিধা নেই, বাট এখানে প্রপার সাইনবোর্ড আছে আর কি কিছুক্ষণ পর পর। ভাটপাড়া, আচ্ছা বাদিক থেকে ভাটপাড়া সোজা কল্যাণী 15 কিলোমিটার। ভাটপাড়া মানে কিনারা, জগদ্দল, এইসব পানপুর এই জায়গাটার নাম, যেখান থেকে আমরা চা খেলাম। নৈহাটির বোর্ড দেখাচ্ছে, এখান থেকে বাদিক যেতে হবে। আগেরটা থেকে এই সার্ভিস রোড এটা নিয়ে নেবো তাহলে। এই নৈহাটির বোর্ড দেখে নেবে এখানে, তারপর এই বাদিকে চলে যাবে, কোনো অসুবিধা নেই। দেখতে দেখতেই চলে আসলাম নৈহাটি, 40-45 মিনিটের মতনই। বাদিক চলে যাই। বাপরে, নৈহাটি মোড়টা এত ছোট। নৈহাটি উৎসব 2024। চলো এবার ধীরে ধীরে যাওয়া যাক। হাবড়া নৈহাটির বাসটা গেল। আচ্ছা হাবড়া তো পিছনের দিকটা আর কি। হাবড়া তো সে ওই ভাইরাল সব বিরিয়ানির দোকান, ওখানেই তো দাদা ভাইদের বিরিয়ানির দোকান। আমি পিছিয়ে যাই কারণ আমার কাছে ম্যাপ নেই। সামনে দাদার ম্যাপ সেট করে রেখেছে, ওটাই ফলো করতে করতে যাই এখন। মার্কেট এরিয়া নৈহাটির, এটা স্টেশনের দিকে যাচ্ছি। তা বাজে তো মোটামুটি পুজো দিয়ে, আজকে বৃহস্পতিবার, হয়তো একটু ভিড় হতে পারে। পুরো কাল 25শে ডিসেম্বর গেছে, তোমরা হয়তো ভিডিওটা দেখবে 27-28 তারিখে। কত লোক, টেকার বলো তো? হ্যাঁ টেকারই তো বলে। কোথায়? ডান দিকে। হ্যাঁ ঠিক আছে, ওটা মনে রেল ক্রসিংটা ছিল। ওই বাদিকে যাবো, তারপরে গিয়ে এই বাদিকে ঢুকে গেলাম। রেল লাইনটা ক্রস করাবে আমাদের, তার মানে বিটি রোড থেকে আসলে তোমার এই লাইন ফাইন ক্রস করতে হতো না, মানে এইসব ফ্লাইওভারগুলো। বিটি রোড ওই রাস্তা থেকে এই রাস্তাটাই বেটার লাগলো। নিচে রেল লাইন। স্টেশন কোথায়? স্টেশন মনে ওই বাদিকে, পরে আবার বাদিক যেতে হবে। তো নৈহাটি স্টেশন বাদিক, নৈহাটি পুলিশ স্টেশন সোজা, কাঁচরাপাড়া ডান দিকে, কাঁচরাপাড়া, সবই বাদিক করছি। আমার যে রাইনক্সের মোবাইল হোল্ডারটা আগে ইউজ করতাম, সেটা না ছিঁড়ে গেছে, সবই নষ্ট হয়ে যাচ্ছে, গ্লাস নষ্ট হচ্ছে, মাইকে সাউন্ড আসছে না। জীবনটাই লস। মোটামুটি 32 কিলোমিটার আমরা ক্রস করেছি, 32 বাড়ি থেকে এখনো অবধি। বাঁদিকে নৈহাটি স্টেশন ক্রস করছি, নৈহাটি স্টেশন এলাকাটা, এই জন্য এখানে টোটোর ভিড়টা বেশি। দাদা कैसे होगा, ऐसे चलेगा तो। শীতকালে সব কিছু এত ঢাকা দিয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন আর কি। নৈহাটি জাংশন, তার মানে ট্রেনে করে আসলে এই জায়গাটা সুবিধা দেখতে গেলে। তোমরা শিয়ালদা থেকে নৈহাটি চলে আসো, মানে ঠিক সামনে যে এই মোড়টা আছে, এখান থেকে যেতে হবে। আমি সোজা বেরিয়ে যাচ্ছিলাম, ডান দিকে যেতে হতো। চলো মন্দিরের সামনেই একেবারে। কত করে দাদা? আপনার আছে আলতা সিজন মোমবাতি দুধকারি চেলিকোর ক্ষীরের পেড়া
उसमें तो 101 টাকা 15 লাখ। আচ্ছা সব শাড়ি ফেলে দেবো কি দাদা? না শাড়ি চাই না, ওই 101 টাকা 101 টাকা একটা তালা দিয়ে দাও। ঝুড়ি সমেত দেয় নাকি? আচ্ছা আমি জুতোটা খুলবো। আপনি বেশি ফেলে দেবেন। আচ্ছা এসে ফেরত দিতে হবে। সেটা তো বলো কমসে কম সুন্দর ম্যাপ দেখে এখানে চিন্তা করার বাইরে আমার ব্লগ বানাচ্ছে নাকে হাত দিও না। যাচ্ছে খুব মজা হলো আমাদের। আকাশদ্বীপে কেমন লাগলো আকাশদ্বীপই জানে। আমরা খালি গাড়িতেই মজা আমাদের। খুব তাড়াতাড়ি আমাদের পুজো হয়ে গেছে। হ্যাঁ মাকে ভালো করে দেখা গেছে, এটাই সবচেয়ে বড় কথা। 9:51 বাজে আর আমরা পুজো কমপ্লিট আমাদের। 8:51 সরি 8:51। ট্রেনে করে আসে সব থেকে বেটার। পায়ে হেঁটে 2 মিনিট, পায়ে হেঁটে 2 মিনিট। আমরা গাড়িতে আমাদের শখ বলে তোমার ওই ব্যান্ডেলের ব্রিজটা, ব্যান্ডেল যেটা যায় নৈহাটি থেকে ব্যান্ডেল, ওইখান থেকে ক্রস করে আর কি ওটা। তোমরা সকাল সকাল আসবে, নয়তো এত বড় লাইন। আমরা ফাঁকায় ফাঁকায় দিয়ে দিচ্ছি পুজো। মোটামুটি 8টার আগে এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। আছে ফুলকপি, আলু আর মটর। এখন প্রায় 9টা বাজতে যায়। চলো ব্রেকফাস্ট। চলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, জুবলি ব্রিজের দিকে যাব। এই হুগলি যে এটা, এখান থেকে দেখাচ্ছে আর কি গলিটা। মন্দিরের ঠিক অপোজিট থেকে বেরোবো আমরা। 9:30 বাজে। আর দেখলাম বাড়ি থেকে 34 কিলোমিটার। ও হিমালয়া 450। ভালো মতন পুজোটা দিয়ে দিয়েছি আমরা, কোনো অসুবিধা হয়নি। আর সকাল সকাল এসো, তাহলে তাড়াতাড়ি পুজোটা দেওয়া হয়ে যাবে তোমাদেরও। আর একটু লেট হলেই আর কি মানে প্রচণ্ড লাইন। হ্যাঁ ওটাই দেখাচ্ছিল, সোজা যাব। ওই সোজাই একটা ওই ব্রিজটাতে যাব। নদীর পাড়টা বেশ ভালো এখানে। চুচুড়া হুগলি থেকেও আসতে পারবে, জাস্ট ফেরিটা পেরোলেই তোমার এই বড় মায়ের মন্দিরে। এই হুগলি যে ব্রিজটা ওটা মানে এসে গেছে। এই তো রেল লাইন ক্রস হচ্ছে মানে এইদিকে ব্রিজটা। হ্যাঁ এর নিচ থেকে। বাহ টানেলটা বেশ সুন্দর তো। ওয়াও বাহ এসে গেছি গঙ্গার পাড়ে। ঘাটটা সেরা তো। হ্যাঁ রেল লাইনের এটা। এটা পুরোনো ব্রিজ ছিল আগে ওই ব্যান্ডেল যাওয়ার। ওটা ইমামবাড়া, দেখো ওটা হুগলি ইমামবাড়া। ওই ইমামবাড়ার চূড়া ওটা। হ্যাঁ হ্যাঁ ইমামবাড়ার চূড়া। হ্যাঁ হ্যাঁ টাওয়ারটা ওই ইমামবাড়া ওই পাঁচিল ওটা। ব্যান্ডেল নৈহাটি ট্রেনটা যাচ্ছে এখান থেকে। বেশ ভালো লোকেশনটা ভালো। আর এখন সময় এখান থেকে হ্যাঁ 10:27। চলো বেরোই এখান থেকে। অনেকক্ষণ ফটো শ্যুট হলো। জাস্ট মন্দির থেকে 1 কিলোমিটার দূরে আর কি জায়গাটা। ট্রিপও 0 করে দিয়েছে। এখান থেকে কিলোমিটারটা তোমাদের বোঝাতে পারবো। এই একটু পাড়ার ভিতর দিয়ে ওই গঙ্গার পাড়টা গেলাম, আর ওখানে গিয়ে ফটোশ্যুট করলাম। কারণ পিছনে ওই ব্রিজটা খুব সুন্দর লাগছিলো এলাকাটা থেকে। যারা আমার ইনস্টাগ্রামে আছো তারা দেখতে পারবে, আর যারা নেই তারা ফলো করে নিতে পারো। মোটামুটি বাড়ি এই 11:30টার মধ্যে বাড়ি ঢুকে যাবো। এই যে এখান থেকে ডান দিক যেতে হবে আমাদের। নৈহাটির মেইন রাস্তাটা। এবার সোজা যাব, গিয়ে ফ্লাইওভারটা পাবো, মানে স্টেশনের আগে যে ফ্লাইওভারটা, যেটা কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমাদের কানেক্ট করাবে। সোজা যেতে যেতে এই বাঁ দিক ঘুরে নিলাম। আর তেমন ঠান্ডা লাগছে না এখন। মোটামুটি টেম্পারেচার 25 to 26 হবে হয়তো। আজকে 26শে ডিসেম্বর। ডিসেম্বরেও ঠান্ডা এখনও পড়লো না সেইভাবে, মানে যে কনকনে ঠান্ডা ব্যাপারটা থাকে এরকম টাইমে। সিগনাল এখানে সব বন্ধ, এই সাইডের সিগন্যালগুলো। ডান দিক সিগন্যাল পড়ে গেল। এখান থেকে আমাদের বাঁ দিকে যেতে হবে। সোজা হাবড়া যাচ্ছে, বাঁ দিকে কল্যাণী, ডান দিকে কি আছে মুড়াগাছা মোড়।
আর আমরা যাবো ওই মুড়াগাছা মোড়ের দিকে। কোনো সিগন্যাল নেই তো? না, কোনো এখানে সিগন্যাল নেই, আসলে জানা নেই তো এই রাস্তাটা, একবার চেক করে নেওয়া বেটার। চলো, ডান দিকটা হচ্ছে মুড়াগাছা মোড়ের দিকে, মানে আমাদের বেলঘড়িয়ার দিকটা। দিক ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। চলো, এখন আর হয়তো জোরে যাব না, আসার সময় একটু ফাস্ট চালিয়েছি। এখানে কেউ যদি নতুন বাইক ফাইক কেনো, পারফেক্ট জায়গা টপ স্পিড চেক করার জন্য। আগে আমাদের কাছে দুখানে মানে হাইওয়ে টাইপের ছিল, যেটা তোমার NH2 আর NH16, আর এখন এটা আমাদের খাতায় নতুন একটা অ্যাড হতে চলেছে খুব তাড়াতাড়ি, যখন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সাথে এটা কানেক্টিং হয়ে যাবে। মানে একদম চোখ বন্ধ করে দালখোলা, তারপর কিষানগঞ্জ আর আমাদের শিলিগুড়ি নর্থ ইস্টের সাথে সব থেকে একটা বড় কানেক্টিং রুট হতে চলেছে এটা, কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো আমার বাড়ির সামনেই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। একদিন যেহেতু ব্লগিং করিনি, এই কারণে সেট আপগুলো একটু এইদিক ওদিক হয়ে গেছিলো, এবার সেই কন্টিনিউ চলছে, তো দেন ঠিক হয়ে যাবে। 1 বছর কোয়ারেন্টাইনে ছিলাম, নিজের অনেক বছরে যে জংটা ছিল সেইটা তুলছিলাম আর কি, পুরো WD-40 স্প্রে করে। তো এই কারণে 1 বছর আমি ব্লগ দিইনি, এই আর কি। আর বাকি ইনস্টাতে আসো, গল্প হবে। এখান থেকে এয়ারপোর্ট 31 দেখাচ্ছে, ভাতপাড়া 3 কিলোমিটার এর আগের এ থেকে হয়তো। কাকিনাড়ার সামনে এই একটা টোল হয়েছে, এখনও চালু হয়নি টোলটা। এই যে কাকিনাড়ার একদম সামনে টোলটা। এই প্ল্যানটা একদমই হঠাৎ হয়েছে। এই 2 দিন আগেই দাদা বলল যে আমি বাইক কিনেছি নতুন, ঠাকুরকে একটু পুজো দিয়ে আসি। চলো, ঠাকুরকে পুজো দিতে যাবো তো আবার কালী ঠাকুর, আগেই দৌড়াতে হবে। আর সব থেকে বড়ো কথা, যেহেতু হাইওয়েটা এখনও আন্ডার কনস্ট্রাকশনে আছে, সেই জন্য এখনও সেই লরির বা বড় গাড়ির কোনো চাপ নেই, যা আছে প্রাইভেট গাড়ি, স্কুটি, বাইক এইগুলোই চলছে। তো খুব মানে ভালো মতন এই রাস্তায় এখন এনজয় করতে পারবে। পুরোপুরি কানেক্ট হয়ে গেলে আবার একটু গাড়ি ঘোড়ার এটা চাপটা হয়ে যাবে। কেউ যদি নতুন গাড়ি কেনো আর তার যদি টপ স্পিড আর বিভিন্ন স্পেসিফিকেশান বা ডিটেলস যদি রিভিউ করতে চাও, তো গাড়ি নাও, টেস্ট ড্রাইভ নেওয়ার জন্য এই রাস্তায় চলে আসো। গাড়ির পুরো সব কিছু এক্সপিরিয়েন্স করে নিতে পারবে এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে। মানে দাদা আসছে, গাড়ির লাইটটা সেরা লাগছে। আর এই সেই চলছিল না 19-20 কাভার ডুকাটির সাথে এই হিরোর গাড়িটা, সেই গাড়িটাই এটা। আর পুরোটা LED সেট আপ গাড়ির লাইটগুলো, তো ভিজিবিলিটি খুবই ভালো। ইন্ডিকেটারে এত সুন্দর মানে ভিজিবিলিটি, পুরো চোখে লাগছে এরকম দূর থেকে, এরকম মনে হচ্ছে। 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে রেঞ্জে গাড়ি হলে এটা সব থেকে পারফেক্ট গাড়ি। 125 সিসির গাড়ি, মোটামুটি মাইলেজও ভালো পাবে। গাড়িটা মোটামুটি ওই 40-45 প্লাসই মাইলেজ দেয়, সেরা লাগছে। 4 লেন হয়ে গেল, সার্ভিস রোডটা আর কি এক হয়ে গেল না, আরও বেশি চওড়া লাগছে রাস্তাটা। থেকে ব্যারাকপুর 4 কিলোমিটার, তার মানে ব্যারাকপুর এসে গেছি। আদিকে মধ্যমগ্রাম, সোজা এয়ারপোর্ট 20 কিলোমিটার। এই জায়গাটার নাম মোহনপুর। মোটামুটি 5 বছরে, মানে গাড়িটার বয়স 5 বছর হয়েছে। 2 অক্টোবর 2019-এ কিনেছিলাম গাড়িটা। 28,085 কিলোমিটার এতদিন চালিয়ে নিচ্ছি গাড়িটা, বাট রাস্তায় কোনো দিনও ফাঁসায়নি গাড়িটা। ফাঁসিয়েছে এমন বলবো না, ফাঁসায়নি, ঘরের সামনে ফাঁসিয়েছে। ধরো স্টার্ট হচ্ছে না, মানে অনেকদিন পর যখন চালাই আর কি, সার্ভিস করে নিলে একদম পুরো চাঙ্গা হয়ে যায় গাড়িটা। খুবই এখনও অবধি টপ স্পিড মোটামুটি, আগেও 95 ছিল, এখনও 95 দিচ্ছে। ইনি কী করছে এটা? ঘরে বারান্দায় ঘুরছে। রাস্তাটা চালু হয়ে গেছে, সে আগের অভ্যেস এখনো কাটেনি নাকি? এর আগে ব্যারাকপুর ক্রস করলাম, এবার খড়দা ক্রস করছি। 56 কিলোমিটার মতন চালিয়েছি সকাল থেকে। বলতে গেলে 150 টাকার তেল খরচা হয়েছে। এই যে সোদপুরের এই ডান দিকে এই যে বিলটা, মানে এখানে যতবার স্কুটি কেনার আগে আসতাম, সবসময় মনে হতো যে কোনো সময় সুযোগ পেলে এখানে এসে কিছুটা সময় কাটাবো, বাট কোনোদিনও সেটা হয়ে ওঠেনি। 3-4 বছর আগে এখান থেকে গেছিলাম বত্তির বিলে। আমাদের ব্লগ আছে, তোমরা দেখতে পারো চ্যানেলে, মানে পুরোনো ভিডিও স্ক্রল করে। এই দেখো এখানে তোমার পিচের কাজ চলছে, মানে আমাদের কথায় বিটুবিনে পেভার মেশিন, কত রোলার চলছে দেখো। ট্রান্ডাম বলে, ট্রান্ডাম এই রোলারগুলোকে। এটা হচ্ছিল টায়ার রোলিং করছে। কোয়ালিটি দেখেছো?
এই জন্য ওই সারফেসটা এত স্মুথ হয় অন্যান্য পিডব্লিউডি কিংবা আমাদের বাকি রাস্তার পিচের থেকে। কোয়ালিটি NHAI এর সেরা কোয়ালিটি। আর যেই পেভারগুলো ইউজ হচ্ছে মানে লেইং করার জন্য, ওইগুলো সেন্সারওয়ালা পেভার হয়, মানে কোনো ম্যানুয়ালি আর দিতে লাগে না আর কি, একেবারে ওই লেভেলেই পড়ে। আমি যেহেতু মোটামুটি 6 বছর এই সিভিল ইঞ্জিনিয়ারিং প্রফেশনে আছি, আমার পড়াশোনাও এই নিয়ে, সেই জন্য তোমাদের একটু নলেজ দিয়ে দিলাম। রাস্তা যেমন ভালোবাসি, তৈরি করতেও ভালোবাসি, গাড়ি চালাতেও ভালোবাসি রাস্তার উপর দিয়ে, এইভাবেই জীবন চলছে। এই ফ্লাইওভারে এখনো কাজ চলছে, তাড়াতাড়ি করো, সময় নেই। কাস্টিং চলছে, কাস্টিং। এমসির গাড়ি দাঁড়িয়ে উপরে, লাস্টের রেলিংগুলোর কাস্টিং চলছে, প্যারাপেট ওয়ালের। মেশিনটা দেখেছো? কংক্রিট পড়ছে। হ্যাঁ, ABS আছে, ABS আছে। এই যে ডান দিক থেকে তোমার সোদপুর যাচ্ছে, বাঁ দিকে চলে যাচ্ছে তোমার মধ্যমগ্রাম, আর আমরা এই দিকে এখন বেরিয়ে যাচ্ছি নিমতার দিকে, নিমতা। তো আমাদের এখানে বাড়িতে ফিরতে সময় লেগে গেছিলো প্রায় 11টা, না 11:30 বেজে গেছিলো। রাস্তা বলতে পারো তোমরা মুড়াগাছা, যেটা মোড় থেকে আমাদের বেলঘরিয়া অবধি রাস্তার কাজ এখনো চলছে, বাকিটা আর কি মোটামুটি পুরোপুরি কমপ্লিট। রাস্তা খুবই ভালো, এক্সপিরিয়েন্স খুবই ভালো একটা লাগলো। সকালবেলা এই ঠান্ডার ওয়েদারে বেরিয়ে একটা ছোট একটা রিফ্রেশমেন্ট বলতে পারো। নৈহাটির এই ঠাকুরটা প্রায় মোটামুটি 100 বছরেরও পুরনো। এখন তো বড় মা নামে আমরা জানি, আগে আর কি ভবেশ চক্রবর্তী বলে একজন, উনি এই পুজোটা করতেন। এখন তো সবার মুখে মুখে আর কি এই বড় মা বলেই বলছে। এটাই দিন দিন আরো ফেমাস হচ্ছে ঠাকুর পুজো। মোটামুটি সব থেকে উঁচু কালী প্রতিমা বলতে পারো, প্রায় 21 ফিটের মতন হাইট হয়। কালী পুজোর টাইমে ওখানেই মূর্তি ওরা বানায়, আর গঙ্গাঘাট থেকেই ভাসান হয়। তো এবার ইচ্ছে আর কি কালী পুজোর সময় প্রতিমা দর্শন করার। নর্মালি তো আমরা যেই প্রাণ প্রতিষ্ঠা যেটা আর কি মেন ঠাকুর, সেটা তো দেখলামই আর কি। নর্মালি খুবই ভালো লাগলো। আর নৈহাটি স্টেশন থেকে 10 মিনিটের মতন মনে হয় হেঁটে যেতে, কারণ আমি স্কুটিতে গেলাম বলে ডিস্টেন্সটা অত বুঝতে পারিনি, মনে হলো 2 মিনিট, বাট অ্যাকচুয়ালি দেখতে গেলে 5 থেকে 10 মিনিট হেঁটে যেতে লাগে। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যারা নতুন আছো চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে যেও, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আছো তোমাদের সেই সাপোর্টটা এখনও আছে বলেই মোটিভেশন পাচ্ছি এগিয়ে যেতে চ্যানেলটা নিয়ে। বাকি কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট করো, আর আরও কিছু জানতে চাইলে, আমার সাথে কথা বলতে চাইলে ইনস্টাগ্রামে ফলো করে নাও। অ্যাবাউট সেকশানে দেখো ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে ওখানে। তো বাই, স্টে টিউন, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। এখানে ব্লগ আজকের মতন এড করলাম।